আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা, পালানোর সময় এক অস্ত্রধারী আটক। বরিশালে মিষ্টি বিতরণের সময় শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হল বিএনপির। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সন্তোষ প্রকাশ। জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার। শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ, দিল্লিকে চিঠি দেবে ঢাকা। রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড, একজন শেখ হাসিনা হয়ে উঠেছিলেন স্বৈরাচারের প্রতীক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। গতকাল সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের এই মাতম, পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে যায় সোহরাওয়ার্দী হাসপাতালের পরিবেশ। কোনোদিন আমাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলতো না, সবসময় ও যে এত ভালো একটা নেতা, ও কখনো তার মধ্যে এই অহংকারটা ছিল না। আমরা তাদের সাথে বিগত দিন ধরে লড়াই সংগ্রাম একসাথে করে গেছি, একসাথে চলতেছি। অন্তত অনেক ভালো একটা মানুষ। সোমবার সন্ধ্যা 6:40 দিকে পল্লবী সেকশন 12-র বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢুকে তার শরীরের বিভিন্ন অংশে কয়েক রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে 7 রাউন্ড গুলির খোসা জব্দ করে পুলিশ। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় জনি নামের একজন। গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। গোলাম কিবরিয়া খুনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুবদলের নেতাকর্মীরা। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এটা তদন্তপূর্বক যথার্থ ব্যবস্থা নেওয়া হোক, কারণ এরকম একজন ব্যক্তিত্ব এইভাবে হারিয়ে যাবে এটা আমরাও চাই না। আজকে যেহেতু হাসিনার মামলার রায় হয়েছে, তাদের সে সুপরিকল্পিতভাবে যার পরিকল্পনা করেছে একটি এলাকার যে গুরুত্বপূর্ণ যে আমাদের নেতারা, তাদেরকে সুপরিকল্পিত হত্যা করা, আমরা প্রাথমিকভাবে সেটাই ধারণা করছি। পুলিশ জানিয়েছে কিলিং মিশনে অংশ নেওয়া বাকি দুজনকে শনাক্ত ও আটকে অভিযান চলছে। শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং 24-এর গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদের আত্মার শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আহত, নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার 2 দোসরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে। এই রায়ে ন্যায় বিচার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারত সরকারকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ। 2-1 দিনের মধ্যে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে আইন উপদেষ্টা জানিয়েছেন, এই দফায় ভারত তাকে ফেরত না পাঠালে তা হবে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায় ঘোষণা হলেও এ নিয়ে কোনো আতঙ্ক নেই দেশে। বলেছেন, নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপরও কিছু জায়গায় ছোটখাটো ককটেল বিস্ফোরণ হলেও বড় কোনো ঘটনা ঘটেনি। সরকার এ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। দেখাবাদ এগুলি না খুনন, এখানে হলো কি আপনার সেলফ ডিফেন্সের জন্য হাতিয়ারের নেন না, পারমিশন নেন না, আপনাকে নিরাপত্তা ওইটা কি দেখছেন জন্য, শিকারের জন্য কিন্তু নেন না, গিয়া যদিও করেন শিকার, কিন্তু নেন আপনার ডিফেন্সের জন্য। যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো।
দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত যাব তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটি লক্ষ্য রেখেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশি জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা বজায় রাখবে ভারত। শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে, এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফেরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিত। রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায়। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। ১-২ বছরে তৈরি হয়নি এ অবস্থা। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন ১৯৮১ সালে। এর আগে ৭৫-এর ১৫ই আগস্টের নৃশংসতার পর ৬ বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান। ৯১-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ৯৬-এর ভোটে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। এক মেয়াদ পর ২০০৮ সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ২০০-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। ২০১৪, ১৮ ও ২৪ সালে